नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तोमादेर अनेक अनेक स्वागत। चले एलाम एक नतून रेसिपि निये। आज के आमि बानाबो गुड़जाली माछेर झाल। এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি আর এই মাছটা খেতেও দারুণ লাগে। এই মাছে কোনো কাটা নেই, তাই জন্য বাচ্চা বড় সবারই ভালো লাগবে, সবাই খেতে পারবে। তো চলো দেখে নাও কিভাবে রেসিপিটা বানাচ্ছি। তো দেখো গুড়জালি মাছটা কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখানে দেখো কড়াইয়ে আমি সরষের তেলেই হবে। তো দেখো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। দেখো মাছগুলো আমি ভেজে নেবো এক এক করে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো। এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ, কাটা নেই, তাই বাচ্চারা খেতে ভালোবাসবে, বাচ্চারা খেতে পারবে। আর এই মাছটা যদি এখনো কেউ না খেয়ে থাকো তো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। দেখো কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে। এরপরে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমরা যতটা মাছ রান্না করবে সেই বুঝে আন্দাজ করে দেবে পেঁয়াজ, আদা রসুন বাটা। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলেই আমি সব দিয়ে দেবো মশলা। এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যেন আদা রসুনের গন্ধ না থাকে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি হাফ টমেটো দিয়েছি, এখানে আমি অল্প মাছ করছি তাই জন্য হাফ টমেটো দিয়েছি, টক হয়ে যাবে। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। মশলাগুলো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আমি। টমেটোগুলো সিদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো। দেখো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে মশলাগুলো। এবার অল্প একটু জল দিচ্ছি কারণ মশলাটা শুকনো হয়ে গেছে অনেকটা, তাই একটু কষানোর জন্য আমি অল্প জল দিয়েছি। দেখো মশলা কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তোমরা যতটা ঝোল করবে সেই বুঝে জল দেবে। এবার 5 মিনিটের জন্য আমি ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। কাঁচা জলের মধ্যে তোমরা মাছটা দেবে না, ঝোলটা ফুটে গেলেই তারপরে মাছটা দেবে, নাহলে কিন্তু পাঞ্চা থেকে যাবে, ভালো লাগবে না। তো এবার আমি আরও 5 মিনিট রেখে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আবার রেখে দিচ্ছি। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমার ঝোলটা অনেকটাই ফুটে গেছে, আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো উপর দিয়ে। ব্যাস 2 মিনিট মতন ফুটলে নামিয়ে নেবে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। দেখো আমার গুড়জালি মাছের রেসিপি পুরো রেডি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করি সবার ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।